হ্যাপি জন্মাষ্টমী সবাইকে। জন্মাষ্টমী উপলক্ষে আমার লাড্ডু গোপাল। এই লাড্ডু গোপাল কিভাবে আঁকলাম সেটা দেখাতে দেখাতে একটা ছোট্ট গল্প বলবো। চলো তাহলে শুরু করি। একটা এমবি বোর্ড, তারপর সেটাকে গ্রিন কালার করে নিয়েছি, তারপর সেটার উপরে হয়ে গেল। তারপর ওইটার উপরে এঁকে নিয়েছি, তারপর শিল্পকার দিয়ে ওইটার উপরে দেখো কেমন ফেভিকল দিয়ে দিয়ে আস্তে আস্তে পাকিয়ে পাকিয়ে সুতোর মতো করে নিয়েছি, নিয়ে সেটাকে চিপকে 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 ওই ছবিটার উপরে বানিয়ে নিয়েছি। এরপর ওটাকে রং করতে হবে, আর রং করার পর ওটার উপর করে নেব মিরর ওয়ার্ক, তাহলেই হয়ে যাবে আমার এই লিপ্পন আর্টটা, ছোট্ট লাড্ডু গোপালের লিপ্পন আর্ট। তো এটা তো তোমরা দেখছো কেমন করে বানাচ্ছি, সেইটা বানাতে বানাতেই আমি কৃষ্ণ আর মৃগার গল্প বলি। নরিগা বা মৃগা। তো একদিন যাদব বংশের, কৃষ্ণ তো যাদব কুলের ছিল, তো সেই যাদব বংশের যাদব কুলের সব বাচ্চারা খেলা করছিল জঙ্গলের ধারে। তো সেই জঙ্গলের পাশেই একটা কূপ ছিল, কুয়ো। তো ওরা বল নিয়ে খেলছে, খেলতে খেলতে সেই বলটা গিয়ে কুয়োর মধ্যে পড়ে গেছে। তো ওরা সেই বলটা যখন আনতে গেছে, গিয়ে দেখছে ওর মধ্যে একটা বিশাল বড় টিকটিকি। সেই টিকটিকিটাকে তো দেখে ও আর সেই টিকটিকিটা বেরোতে পারছে না, সেই আটকে আছে। তো ওরা ভাবছে যে ওই টিকটিকিটাকে বের করবে, অনেক চেষ্টা করেছে দড়ি দিয়ে অনেক কিছু দিয়ে, কিন্তু কিছুতেই বের করতে পারেনি। শেষে ওরা চলে গেছে কৃষ্ণের কাছে, কৃষ্ণের কাছে গিয়ে বলেছে, তখন কৃষ্ণ এসে ওই টিকটিকিটাকে উদ্ধার করেছে। টিকটিকিটাকে উদ্ধার করে কৃষ্ণ অবাক কাণ্ড যে কৃষ্ণ আসার সঙ্গে সঙ্গে ওই টিকটিকিটা আবার মানুষে পরিণত হয়ে গিয়েছে। দেখলো যে তিনি একজন রাজা। তো সেই রাজা তখন কৃষ্ণ জিজ্ঞেস করলেন যে আপনি কে, আপনার পরিচয় বলুন। তখন সেই রাজা বললেন যে তিনি হলেন রাজা নরিগা বা নৃগা। তো তিনি খুবই ধার্মিক লোক ছিলেন, তার অনেক অনেক গরুর পাল ছিল। আর এদিকে যাদব কুলের যে কৃষ্ণ, কৃষ্ণ কিন্তু অনেক ব্রাহ্মণদের দরিদ্রদের অনেক গরু দান করেছিল। তো সেই একবার রাজার গরুর পালের মধ্যে ওই এক ব্রাহ্মণের একটা গরু হারিয়ে গেল। রাজা তো বুঝতে পারেনি, রাজার লোক ভেবেছে যে ওটা অন্য কোনো ব্রাহ্মণের, তো তাকে দিয়ে দিয়েছে। এবার যার গরু সে কিছুক্ষণ পরে এসছে, এসে বলছে যে আমার গরু কোথায় গেল, খোঁজ খবর করছে। তখন দেখা গেল যে অন্য ব্রাহ্মণকে দেওয়া হয়ে গিয়েছে। কিন্তু তখন যার গরু আসল যে মালিক, সে তখন রেগে গিয়ে, ব্রাহ্মণ তো, ব্রাহ্মণদের আবার বেশি বেশি রাগ হয়, তো সে ভীষণ রেগে গিয়েছে। রাজা তার কাছে ক্ষমা ভিক্ষা করলো, আর বললো যে তার বদলে 100 গরুও তাকে দেওয়া হবে। কিন্তু সেই ব্রাহ্মণ কিছুতেই রাজি না। তিনি রাজাকে লঘু পাপে গুরুদণ্ড দিয়ে দিলেন। তিনি বললেন, তুমি আমার যেহেতু এই ভুল কাজ করেছো, তাই তুমি সারা জীবন ওই কূপের মধ্যে তুমি টিকটিকি হয়ে জীবন ধারণ করবে, আর একমাত্র কৃষ্ণর সাথে যদি তোমার কোনোদিন দেখা হয়, তাহলে কৃষ্ণই তোমাকে উদ্ধার করতে পারবে। এই হলো গল্প। তো তারপর কৃষ্ণের কৃপায় মৃগা তার শাপমুক্ত হয়েছিলেন, আর আবার তার দেশে ফিরে গিয়েছিলেন। তো এই ছিল কৃষ্ণ আর রাজা মৃগার গল্প। গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই দেখুন গল্পটা বলতে বলতে লিপ্পন আর্টটাও কিন্তু তৈরি হয়ে গেল, লাড্ডু গোপালের লিপ্পন আর্ট। কেমন হয়েছে বলো? কাল থেকে এটা শুরু করেছিলাম, আজকের মধ্যে এটা কমপ্লিট হয়ে গেল। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে কিন্তু।